আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শীতের স্পেশাল টমেটো আলু দিয়ে হাঁস রান্নার রেসিপি শেয়ার করব। আর এই টমেটো আলু দিয়ে যারা হাঁস রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কতটা। আর যারা এখনও ট্রাই করেননি একবার হলেও তৈরি করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে বেশ ভালো লাগবে। গরম গরম হাঁস রান্না, ছিটা রুটি, চালের রুটি, পরোটা, গরম গরম ভাত অথবা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। এখানে আমি একটি আস্ত হাঁস নিয়ে প্রথমে হাঁসটিকে আগুনে ভালো মতো ঝলসিয়ে নিয়ে মিডিয়াম সাইজের পিসেস করে কেটে নিয়েছি। তারপরে এই মাংসগুলিকে কাঁচা দুধ মানে জাল ছাড়া দুধ ও হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর দুধটা এমনভাবে দিতে হবে যাতে মাংসের সমান সমান হয়। তারপরে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দুটি কাজ করে নিলে এক, হাঁসের ভিতরে যে পাতলা লোম থাকে সেই লোমগুলি থাকবে না। দ্বিতীয়ত, হাঁসের ভিতরে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। মাংস রান্না করার জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে একটু গরম করে নিব। এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার কিছু গোটা মশলা দিয়ে দিব। সবুজ এলাচ 5টি, দারচিনি স্টিক 2টি, লবঙ্গ 5টি, তেজপাতা 2টি দিয়ে এবার গোটা মশলাগুলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি এবার 1/2 কাপ পেঁয়াজ বাটা। আর আজকের এই রান্নায় আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। এখন পেঁয়াজ বাটা কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে আদা, রসুন, পেঁয়াজ আবারও সব কিছু একত্রিত করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলি স্টেপ বাই স্টেপ ভালো মতো কষিয়ে নিলে হাঁসের মাংস রান্নাটা অনেক টেস্ট হয়। এবার দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, এখানে জিরা বা ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1.5 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন মশলাগুলিকে ভালো মতো নেড়ে মিশিয়ে এইভাবে আরও কয়েক সেকেন্ড কষিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা যত সময় নিয়ে কষাবেন আপনার রান্নাটা ততই টেস্ট হবে। কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে মশলাগুলি হালকা হাতে নেড়ে মিশিয়ে আগের থেকে পরিষ্কার করে রাখা সব মাংসগুলি দিয়ে মশলার সাথে মাংস খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মধ্যে মাংসর থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে মাংসগুলি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা ছাড়া মাংসগুলি বেশ সময় নিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেলে এখানে ছোট সাইজের নতুন আলু আমি 8 থেকে 10টি দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। আর এখানে চাইলে আলুর পরিমাণ আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেকে আলু খেতে ভীষণ পছন্দ করে। আলু মাংস কষানো হয়ে গেলে ঝোলের জন্য এখানে আমি 3 কাপ পানি দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি বড় সাইজের 2টি টমেটো এইরকম কিউব করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে। 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট। আর 1/3 কাপ সরিষার তেল দিয়ে রান্না করার পরেও মাংসে দেখেন কতটা তেল উঠেছে। এই জন্যই শীতকালে হাঁসের মাংস খেতে এত মজার হয়।
এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার টমেটো আলু দিয়ে হাঁস রান্না। এখন এই গরম গরম হাঁস রান্না ছিটা রুটি বা ছিট রুটি দিয়ে পরিবেশন করব। আর এই ছিটা রুটির রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।